বিসমিল্লাহির রহমানির রহিম। বসন্ত শেষ হতে চলেছে। এই মুহূর্তে আম্মু সিদ্ধান্ত নিল বড়ি বানানোর জন্য। তাই আম্মুর সাথে করে বড়ি কুটাইতে গেলাম। আমার শেষদাদি সেগুলো এলাই দিচ্ছে, আমরা পাড়া দিয়ে দিচ্ছি। আমাদের বড়ি কুটা প্রায় শেষের দিকে। আমাদের বড়ি কুটার মাঝখানে একটা অঘটন ঘটেছে, সেটা হলো আম্মু পেঁয়াজ বেশি দিয়েছিল, যার কারণে সেগুলো আমরা ধুয়ে আস্তে আস্তে করে সেই পেঁয়াজগুলো বেছে নিই। সেই বাছা পেঁয়াজগুলো অনেকগুলো রয়ে গেছে, সেটা হলো এই যে এটা। যাই হোক, তাতে কোনো সমস্যা নেই। বড়ি কুড়া শেষ হলে এই যে বাঁশের চালিটা প্রথমে আমরা দুটো বাঁশের উপর রেখে বাঁধার চেষ্টা করছি। বাঁধার কাজটা আমি নিজেই করছি, যাতে করে এই বাঁশটা এদিকে ওদিকে নড়ে না যায়। চালিগুলো ফাঁকা করে নিয়ে সেটা বেঁধে নিচ্ছি। এরপর সেগুলো এই চালির উপর সরিষার তেল দিচ্ছি, যাতে করে বড়িটা তোলার সময় ভালোভাবে তোলা যায়। কারণ তেল দিলে তোলা যায়, তেল না দিলে সেটা সম্পূর্ণ এঁটে থাকে। এরপর হলো সেটা ফেনানোর কাজ, অর্থাৎ ফাটানোর কাজ। সেইটার দায়িত্ব আমি নিয়েছি এবং সেটা খুব ভালো করে ফেনাচ্ছি। আমার দাদিও ফেনেছিল, সে দাদি যখন না পেরেছে তারপর আমি হাত দিয়েছি। তারপর আমি একটু পানি নিলাম, কারণ ফেনানোর সময় কিছুটা পানির প্রয়োজন হয়, যার কারণে এটা করতে হয়েছে। কিছু করার নেই, কারণ ভালোভাবে ফেনাতে গেলে তো আসলে পানির প্রয়োজন পড়বে, এটা স্বাভাবিক। প্রায় ফেনানোর শেষের দিকে। এরপর আমি বড়ি দেওয়ার কাজ শুরু করলাম। আস্তে আস্তে আমি যদিও বা ভালো পারি না, একটা দিতে গেলাম তা হলো না। আম্মু বলল যে আমি দিচ্ছি, তোমার দেওয়া লাগবে না। আমি আচ্ছা ঠিক আছে, সেই যে কথা সেই কাজ। আমি আরও কাজ যাতে কম করা যায় সেদিক থেকেও বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ। তারপর দেওয়ার চেষ্টা করেছিলাম, যদিও বা এগুলো মেয়ে মানুষের কাজ, ছেলেদের দ্বারা সব কিছু হয় না, ব্যাপার না। রাতে দিনের বেলা শুকানোর পর রাতে এগুলো মেলে দিতে হয়, যাতে করে এটা ফ্যানের বাতাসে দিয়েছিলাম। দেখেন এখনও পর্যন্ত এটা কাঁচা রয়েছে, টিপ দিলে টিপ বসে যাচ্ছে। আর একটা দুইটা রোদ হলে এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, খুব বেশি একটা সমস্যা হবে না। বড়িটা রোদে দেওয়া কমপ্লিট, এরপর সেটা শুকানো কমপ্লিট। একদিকে ঝাল আছে, ঝাল দিয়ে আম্মু চিহ্নিত করে দিয়েছে, এজন্যই, কারণ এক দিকের বড়ি বেশি ফেনানো, অন্য দিকের বড়ি কম ফেনানো, অর্থাৎ ফাটানো যেটা বলে। এই ঝাল দ্বারা সেপারেশন করে রাখা আর কি। বড়িটা ভেঙে দেখেন এখন সব মুড়মুড়ে অবস্থায় আছে, খুবই সুন্দরভাবে এটা বড়িটা শুকিয়ে গেছে। বোন সবগুলো নিয়ে চলে এসেছে, কারণ গামলা ভর্তি করা আমাদের সেই বড়িগুলোর কালার আসলে অনেক সুন্দর হয়েছে, যেটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে। আর আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার বড়িগুলো নিয়ে আমি রুমের দিকে চলে যাচ্ছি, কারণ এইখানের কাজ সম্পূর্ণই শেষ। ধন্যবাদ সবাইকে।